আমাদের সকলের সুপরিচিত কোরআনের প্রতি মাহাব্বত। একজন ফুটবলার মিশরিয়ান ফুটবলার খেলোয়াড় আপনারা হয়তো অনেকেই নাম জানেন, যুবক ভাইরা নামটাকে বলতে পারবেন? মাশাআল্লাহ, সালাহ, মোহাম্মদ। এই সালাহর হিস্টরি আপনারা জানেন? মোহাম্মদ সালাহর হিস্টরি আপনারা জানেন? আজকে বলেন। এই সালাহ যেখানে যায় সেখানে তার সাথে কোরআন থাকে। সে কি একজন খেলোয়াড় হওয়ার পরেও সে সব জায়গায় কোরআনের প্রতি এতই মহাব্বতের খাতিরে যেখানে যায় সেখানে কোরআন সাথে নিয়ে যায়। একদিনের ঘটনা, মুসলমান মোহাম্মদ সালাহর ঘটনা আছে, আপনারা অনেকেই জানেন। একদিন বিমানের সফরে যাচ্ছে, সফরে যাওয়া অবস্থায় সুন্দরভাবে কোরআন পড়ছে মুসলমান, কোরআন পড়ছে। ক্যাথলিক একজন খ্রিস্টান, তার চোখে নজরে পড়ে যায়। সালাহকে বলে, সালাহ তুমি কি পড়ো? সালাহ বলে, আমি এমন এক মহাগ্রন্থ আল কোরআন, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন একটি কিতাব পাঠ করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে আমার জীবনের এই সফলতাই সমাপ্ত ঘটায় দিতে পারেন। এজন্য সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন আমি পাঠ করছি, মহাগ্রন্থ আল কোরআনে তেলাওয়াত করছি। আল্লাহ রব্বুল আলামিনের নাম জপছি, আমি জপতেছি, আমি মহাগ্রন্থ আল কোরআনে কিতাব পাঠ করছি। ওই ক্যাথলিক খ্রিস্টানের কথা শোনার পরে ওই ক্যাথলিক খ্রিস্টান নিজে নিজে চিন্তায় পড়ে গেল, মুসলমান এটা তো কোনো সাধারণ কিতাব নয়, যে কিতাব একজন খেলোয়াড় হওয়ার পরে এত সম্মান করে, এত সম্মান তার ভিতরে সম্মান, এত সম্মান করে, যে সম্মানের কারণে খেলোয়াড় হওয়ার পর তাকে লজ্জা বোধ করে না। সবসময় খেলার পরেও সফরে থাকা অবস্থায় এই কোরআনের তেলাওয়াত করছে। আল্লাহু আকবার। ওই ক্যাথলিক খ্রিস্টান মোহাম্মদ সালাহকে বলে, মোহাম্মদ সালাহ আমাকে আর দেরি করো না, আমাকে এখনই তোমার যে কালিমার উপর তোমার বিশ্বাস আছে, যে ইসলামের প্রতি তোমার বিশ্বাস আছে, যে রবের প্রতি তুমি ঈমান এনেছো, যে কোরআনের প্রতি তুমি ঈমান এনেছো, সে রবের প্রতি আমাকেও কালিমা পড়াইয়া ঈমানদার বানায়া দাও। সুবহানাল্লাহ। ও খ্রিস্টান মুসলমান একদম খেলোয়াড়রা আছে, আপনারা ঘাটাঘাটি করবেন, পেয়ে যাবেন। মুসলমান ভাইরা আমার খুব দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আর একটি ঘটনা, ইটালিয়ান একজন খ্রিস্টান, ইটালিয়ান একজন পাইলট, বিমান ছাড়ছে, পাইলট বিমান ছাড়ছে। বিমান ছাড়ার পরে উচ্চ আকাশে যাওয়ার পরে অটোমেটিক্যালি ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? ইঞ্জিনটা বন্ধ হয়ে গেছে। ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পরে যাত্রীগুলো হাওমাও করে কান্না করছে। যাত্রীগুলো ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে গেছে। মুসলমান আজকে আমাদের মনে বাঁচার উপায় নাই, কিভাবে বাঁচবো, বাঁচার উপায় নাই। এমন সময় পাইলট সকলকে সান্ত্বনা দেয়, তোমরা টেনশনগ্রস্ত হয়ো না, টেনশন করো না, চিন্তিত হয়ো না। সকলকে এরকম ভাবে ঠান্ডা করে সান্ত্বনা দেয়। এমন সময় একজন মুসলমান বিড়বিড় করে কি যেন পড়ছে, হঠাৎ করে তার দিকে দৃষ্টি চলে যায় পাইলট ওই ব্যক্তিকে বলে, তুমি কি পড়ছো, কার নাম বিড়বিড় করে তুমি বলছো? এই কথা বলার পরে ওই মুসলমান বলে, আমি এমন এক মহাগ্রন্থ আল কোরআনে তেলাওয়াত করছি, এমন এক আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম জপতেছি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় ইঞ্জিন নষ্ট হয়ে গেছে, সকলকে ধ্বংস করতে পারে। মুসলমান এমন এক সময়, এমন একটি মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি এমন কনফিডেন্স, বিশ্বাসী, আল্লাহ তাআলা চাইলেও সকলকে মুহূর্তের মধ্যে সুস্থ করে দিতে পারেন, মুহূর্তের মধ্যে ইঞ্জিনটাকে ভালো করে দিতে পারেন, মুহূর্তের মধ্যে আমাদের সকলের জীবনটা সঠিকভাবে ফিরিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। একথা বলার পরে পাইলট চিন্তিত হয়ে যায়, কি ব্যাপার, এত আত্মবিশ্বাসের সাথে কেমনে বলতে পারে কথা যে ইঞ্জিন ভালো হয়ে যেতে পারে? সে আল্লাহ তাআলার নাম আমি জপতেছি।
চলতেছে। মুসলমান ভাইয়েরা, আমার পাইলট নতুন ভাবে আবার স্টার্ট করে বিমান। স্টার্ট করার সাথে সাথে বিমানটা সাথে সাথে আবার ইঞ্জিনটা চাঙ্গা হয়ে যায়, সুস্থ হয়ে যায়, সুন্দর হয়ে যায়। আল্লাহু আকবার। মুসলমান ভাইয়েরা আমার, ওই পাইলট আর দেরি করে না, সাথে সাথে মসজিদে চলে যায়। মসজিদে যাওয়ার পরে সে মহান আল্লাহ তাআলার উপরে ঈমান এনে সাথে সাথে পড়ে ওঠে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাইলট মুসলমান হয়ে যায়। এমন মুহূর্তে ওই মুসলমান তেলাওয়াত করছিল, আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিন মির রাব্বি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিতাবের আয়াতগুলো পড়ছিলেন, সূরাতুল জুমার 23 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা সর্বপ্রথম যে আয়াতটি আছে, এই আয়াতটি তেলাওয়াত করছিল। আয়াতের অর্থ হচ্ছে আফামান শারাহা আল্লাহু সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা যাকে ইসলামের জন্য, যার বক্ষকে প্রশস্ত করে দেয়, মনে করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ওই ব্যক্তি হেদায়েতের নূরের উপরে আছে।